আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশ এখন একটি ভয়াবহপূর্ণ অবস্থানে রয়েছে। লাখ লাখ মানুষ খুব কষ্টের মধ্যে দিন পার করছেন। সম্মানিত ভাইরা, এমন একটা মুহূর্তে আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য আমার ওই অসহায় ভাই বোনদের পাশে দাঁড়ানো। তাই আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকেই যার যেভাবে সাহায্য করা প্রয়োজন সেভাবেই তাদেরকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিন। যেভাবে পারেন আপনাদের সাহায্য, বিশেষ করে বাংলাদেশের যে 12টি জেলায় প্লাবিত হয়ে গেছে, এই প্লাবিত জায়গাগুলোতে যারা অনুদান দিচ্ছেন তাদের কাছে পৌঁছিয়ে দিন। এটা আমাদের ইমানি দায়িত্ব। আমার দেশের মানুষ কেন, যে কোনো মানুষ কঠিন পরিস্থিতিতে পড়লে তাকে সাহায্য করা এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে জবাব দিয়েছিলেন সেই জবাব হলো তুতঈমুত তাআম। অনাহারী মানুষ যারা আছেন, খাদ্যের অভাবে যারা আছেন, তাদেরকে খাদ্য খাওয়ানো হলো ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ। সুতরাং আজ কয়েকদিন যাবৎ বিশেষ করে ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন জেলাতে পানিতে সরবরাহ হয়ে গেছে, বাড়ি ঘর সব পানির নিচে পড়ে গেছে। খাদ্যের অভাবে মানুষ পাগলের মতো হয়ে গেছে। দেশের মানুষ সাহায্যের হাত বাড়িয়েছে, এরপরেও প্রত্যেককেই তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে তাদেরকে সাহায্য করুন। অনাহারী মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে খাদ্য দিন। আপনার সামান্য পরিমাণে দান তার জন্য অনেক বড় উপকারের হবে। এই জন্য আসুন আমরা সবাই যে যেখানে আসি নিজ জায়গা থেকে তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিই। যারা সেখানে সাহায্য নিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা সহযোগিতা করি। সারা বাংলাদেশের ছাত্ররা সাহায্য কালেকশন করছে, আপনারা আপনাদের অনুদান তাদের হাতে দিয়ে দিন, অথবা যে যে ব্যানারেই সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের সাথে শরীক হন। আল্লাহ পাক এর বিনিময়ে আমাকে আপনাকে যাজা দান করবেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ইসলামের উত্তম কাজ সংগঠিত হবে, পাশাপাশি অনেক প্রাণ বেঁচে যাবে। আসুন আমরা সবাই তাদের সাহায্যের জন্য এগিয়ে আসি। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।